This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবা হোটেলের দিকে নজর রাখতেই হবে, কারণ সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের খুনে চাঞ্চল্যকর কিছু তথ্য আসছে। অনলাইনে বুক করা হয়েছিল হোটেলের 4 তলার 2টো রুম। যুবকের সঙ্গে ছিলেন এক তরুণী ও এক যুবক। তারপর ঠিক কি হলো? সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, এখন অবধি এই খুনে এখন অবধি ঠিক কি কি তথ্য সামনে আসছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, রাত 8:30 নাগাদ এই তিনজন কিন্তু হোটেলে প্রবেশ করেন এবং একেবারে 4 তলায় 2টো ঘর কিন্তু অনলাইনে বুক করা ছিল। তারপর যেটা দেখা যায় যে রাত 1:30 থেকে 2:30টার মধ্যে দুজন বেরিয়ে যান, এক যুবক আর তার সাথে ওই মহিলা। কিন্তু এই আদার্স তিনি থেকে যান। হোটেল কর্তৃপক্ষ ভেবেছিল যে হয়তো দুজন চেক আউট করে গেছেন, কিন্তু ইনি থাকবেন। পরবর্তীকালে সকালবেলা দেখা যায় যে হোটেলের যে রুমের দরজা, একটা রুমের দরজা তা কিন্তু খোলা রয়েছে। তখন কর্তৃপক্ষর তরফ থেকে লোকজন ভেতরে গিয়ে দেখেন যে বিবস্ত্র অবস্থায়, পা বাঁধা অবস্থায় এই আদার্স ভেতরে পড়ে রয়েছেন এবং তার নাকের তলায় কিন্তু রক্ত জমাট হয়ে রয়েছে। এবং তারপরেই কিন্তু তার দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যায়, যে ময়নাতদন্ত আজকে হবে। মূল বিষয় হচ্ছে তারা তিনজন কেন এসেছিলেন, 2টো ঘরই কেন বুক করা হলো, এই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। দেখো, এখানে কয়েকটা কথা বলার আছে। যে পুলিশ মনে করছে ডেটিং অ্যাপের মাধ্যমেই কিন্তু তাদের আলাপ হয়েছিল এবং তারপরেই কিন্তু তারা এখানে এসেছিলেন। এবং খুব সারপ্রাইজিংলি এই আদর্শের তার কিন্তু মোবাইল ফোন এবং ওয়ালেটটাও কিন্তু ওই তরুণী এবং তার সাথে থাকা ওই ব্যক্তি নিয়ে বেরিয়ে যান রাত্রিবেলা 2:30 নাগাদ। ফলে তারা কোথায় গেলেন, তাদের মোটিভ কি, কেন এই কাণ্ড ঘটলো, একাধিক বিষয় কিন্তু রহস্য রয়েছে। পুলিশ এই যে হোটেল তার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কালেক্ট করেছে এবং এখান থেকে যে রাসবিহারী কানেক্টর তারও কিন্তু রাস্তার সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে এবং সেখান থেকে ট্রেস করার চেষ্টা করা হচ্ছে ওই মহিলা এবং তার সাথে থাকা ওই যুবক কোথায় চলে গেলেন। যেটা জানা যাচ্ছে, মহিলার বাড়ি সম্ভবত কালীঘাটে এবং যুবক নদিয়ার। তারা কেন এসেছিলেন, কি মোটিভ ছিল, শুধু কি লুটপাট করা নাকি তাদের মধ্যে অন্য কোনো ধরনের সম্পর্ক স্থাপন হয়েছিল এই হোটেলে, একাধিক বিষয় পুলিশের রাডারে রয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পাঁচটার পর কসবা ফের হোটেলে হত্যাকাণ্ড। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের খুনের ঘটনায় শোরগোল। দফায় দফায় বৈঠক কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের। গতকালের পর আজ ফের পর্যালোচনা বৈঠক পুলিশের। কিভাবে সতর্ক থাকতে হবে তার জন্য গাইডলাইন দেওয়া হবে হোটেল মালিকদের। মন্তব্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার। এটা গতকাল কাসবাতে যেটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট হয়েছে। এর আগে পার্ক স্ট্রিটে যেটা হলো সেটা তদন্ত করে পুলিশ যারা ইনভলভ ছিল, দুজন উড়িষ্যা থেকে ওদেরকে অ্যারেস্ট করেছিল। এটা এখনও তদন্ত হচ্ছে। আমরা আশা করছি যারা ইনভলভ আছে ওরা ধরা পড়বে। মেন যেটা আছে দ্যাট এটা ফার্দার কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা গতকালও আমরা রিভিউ করেছি, আজকে আবার আমরা বসবো। অ্যান্ড হোটেল ওনার্স যারা আছে ওদেরকে কীভাবে আমরা সতর্ক থাকার জন্য বলবো সেটা আমরা আজকে গাইডলাইন তৈরি করে জানিয়ে দেব, যাতে এটা ফার্দার না ঘটে আর প্রিভেন্ট করে। শহরের হোটেলের রহস্যমৃত্যু 4 তলার ঘরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দেহ উদ্ধার। প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান পুলিশের। হোটেলের ঘরে খুন করে চম্পট, নিহতের 2 সঙ্গীর খোঁজে পুলিশ। পার্ক স্ট্রিটের পর কসবা শহরের হোটেলে ফের খুন। শনিবার কসবার হোটেলে 4 তলার একটি ঘর থেকে দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, নিহত ব্যক্তির নাম আদর্শ লোসালকা, বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। 3 বন্ধু মিলে থাকতেন বাঙুর এভিনিউতে। পরিবারের দাবি, বাড়িতে আদর্শ বলেছিল বাইকে নিউ আলিপুরে যাচ্ছে, তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি। আদর্শ লোসালকার নাম আছে, কলকাতায় পিডব্লিউসি অফিসে ও চাকরি করতো, চার্টার্ড অ্যাকাউন্ট ছিল। আমি তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আছে। আর কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি, বাইকে করে বেরিয়েছিল, ঠিক আছে। তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ থাকতো বাঙুর এভিনিউতে। 3টে বন্ধু মিলে থাকতো। পুলিশ সূত্রের খবর, শুক্রবার 3 জন হোটেলে আসেন। শনিবার ভোরে এক মহিলা সহ 2 জন বেরিয়ে যায়। দুপুরে এক হোটেল কর্মী ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেন মেঝে দেহ পড়ে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। আমাদের হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পড়ে আছে একটা রুমে। তখন আমাদের টিম আসে, ভিজিট করে, তারপরে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে
ওনার ভিকটিমের আইডেন্টিটি আদার্স 2 সাল কা হিসাবে ফিক্স আপ করা হয়েছে। কিছু নাক দিয়ে ব্লিডিং এরকম ইনজুরি পাওয়া যায়, দেখে ইনিশিয়ালি প্রাইমা ফেসাই হোমিসাইডাল মনে হচ্ছে। নিহত আদর্শের সঙ্গে হোটেলে শুক্রবার কারা গিয়েছিলেন, কি কারণে হোটেলে গিয়েছিলেন তারা, যারা সঙ্গে ছিলেন তাদের মধ্যেই কি কেউ খুন করেছেন আদর্শকে? তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। গত মাসেই পার্ক স্ট্রিটের এক হোটেলের ঘরের বক্স খাটের মধ্যে থেকে রাহুল লাল নামে এক যুবকের পচা গলা দেহ উদ্ধার হয়েছিল। সুশোভন ভট্টাচার্য, সৌভিক সরকার, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।